তাই দাদু কত সুন্দর পায়রা দিয়েছে, আর বলেছে দাদু ভাই এই সুন্দর পায়রা কিনে নবলক্ষর বাগানে যাবে, সেখানে সুন্দর করে খেলাধুলো করবি, কিন্তু একা খেলাধুলো করবি না, বন্ধুকে সঙ্গে করে নিবি। তাই ভাবছিলাম যখন পায়রাখানা পেয়েছে বন্ধুকে সঙ্গে করে নিয়ে নবলক্ষর বাগানে এগিয়ে যাবে। বলো বন্ধু। হ্যাঁ বলো বন্ধু বলো। এসো। যাই বন্ধু যাই। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। ও গোটা দেশ ঘুরিলাম রে, মনের মতন মেয়ে পেলাম না। বন্ধু তুমি ডেকেছো? মানে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখানে এক নাম করছো। অবশ্যই। দু হাত তুলে তুমি ড্যান্স করছো। হ্যাঁ বলছো শোনো বন্ধু। হ্যাঁ বলো। কেন ডেকেছি তোমায় বলো তো? কেন? এই যে দেখো বন্ধু, আমার কাছে কত সুন্দর এক পায়রা আছে, যে দেখো। বন্ধু পায়রাটা দেখতে তো ভালোই। এটার নাম হচ্ছে পায়রা। ও পায়রা আর আমি বলছি ভাইরা। তার নয় বন্ধু, কিন্তু জানো বন্ধু এই পায়রা কিন্তু এখানকার নয়, তাহলে উড়িষ্যার কটক শহর থেকে দাদু দাদু যেন ক্রয় করে নিয়ে এসেছে, তাই নাকি? আর আমার হস্তে দিয়েছে। বলি কি বন্ধু, অত দূর থেকে যখন পায়রা নিয়ে এসছো, এই পায়রার অবশ্যই গুণ আছে। সত্যই বলেছো বন্ধু, এই সুন্দর পায়রা আমার হাতে আসার সঙ্গে সঙ্গে কিনা হ্যাঁ। কত সুন্দর কথা বলছে, যে দেখো। নাও কথা বল। ও তোমার পায়রা কথা বলছে, তাহলে জিজ্ঞেস করি কি হলো পায়রা? কি বাক বাকুম বাক বাকুম? ও ঠিক আছে কি হলো? ঠিক আছে। মানে পায়রাকে জিজ্ঞেস করলাম, বললাম বাক বাকুম বাক বাকুম। আচ্ছা পায়রা বলল লক্ষিন্দরের মুখে গান শুনো। তুমি যে কি বলো না বন্ধু, ঠিক বলেছো, গানের ছন্দে ছন্দে আমরা এগিয়ে যাবো নবলক্ষর বাগানে। কেমন? বেশ চলো। ও আমি পায়রা পেলা ওরে আমার সেই পায়রা আবার কত কথা কয় বন্ধু, সে কত কথা কয়। আমি এমন পায়রা পেলাম বন্ধু, এমন পায়রা পেলাম বন্ধু, সে পায়রা কত কথা কয় বন্ধু গো, কত কথা কয়। লক্ষ টাকা আমার কি জানো কি বলি কথা আমায় ভাসে।
মতো আর নাই গো পায়রা তুই আমার কত কথা কয় বন্ধু গো কত কথা কয় কত কথা এ বন্ধু হ্যাঁ বলো। এখানে খেলে কিন্তু মজা পেলাম না ঠিক বলে চলো নবলক্ষর বাগানে যাই বেশ চলো। তাহলে চলো কেমন চলো। আজি হরে পায়রা পাখি 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 বললা তোরে কোথায় রাখি রাখি। ওই আমার বুকে ধরে রাখি হ্যাঁ আজি হরে পায়রা পাখি বললা তোরে কোথায় রাখি আজি তোরে কোথায় রাখি জগতের মা সকলের মা মনসা আমি মা জগতের মা সকলের মা মনসা আরি হংসরথি চলি আমি ভগতির বাসনা পুরাইয়া হংসরথি চলি আমি ভগতির বাসনা পুরাইয়া আমি মা জগতের মা সকলের মা মনসা আরি যে ভক্ত মনি মা ডাকে তার কাছে যাই আমি স্বয়ং ছুটে আরি যে ভক্ত মনি মা ডাকে তার কাছে যাই আমি স্বয়ং ছুটে আমি মা জগতের মা সকলের মা মনসা হরি হরি চাঁদি সুদাগর মহাবর্গ মানো সমাপ্ত বলা ভাই দেব কন্যার সঙ্গে করেছো বাদিবী সাম্বা তাই তো দিদি মরে যুক্তি দিয়েছিল তাদের বিহামাজারি একমাত্র পুত্রের সন্তান জন্ম দিলে যেন আমার রাঙাচরণে পুষ্প দেবে কই সেই খুশিতে চাঁদ আমার রাঙাচরণে পুষ্প দিল না যেন বারবার মনে করে অপমান তাই তো চাঁদের বড় আসামি ভেঙে দিয়েছি চাঁদ মনে মনে স্থির করেছিল তার একমাত্র পুত্রধরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি তাকে যেন রাজা তৈরি করবে না আমি শিবনন্দিনী পদ্মাবতী তাই দুর্লভ লক্ষ্মীধরকে দিয়েছিলাম কাম্বান কাম্বান নিক্ষেপ করে যে দুর্লভ লক্ষ্মীধর আজ বিয়ের কথা ভুলিয়ে গেছে তবে কি আমি সামান্য মানবের কাছে পরাজয় স্বীকার করব না আমি যে দেবকন্যা আজ যদি চাঁদের নিকটে আমি নত হয়ে যাই
চার চিৎকার করে বলবি এসেছিল পাতালবাসিনী, এসেছিল সেই কলঙ্কিনী। না, আজ আমি নিরুপায় হয়ে গেলাম। যাদের হস্তে আমার রাঙাচরণে কি উপায় পুষ্প নেব, আজ আমি নিরুপায় হয়েছি। তাই কাল বিলম্ব না করে এই মুহূর্তে দিদিনে তোলাকে স্মরণ করব। সে পারে মনে যুক্তি দিতে, তার যুক্তিতে তোরে যেতে পারে আমি জগৎ সংসারে। ও মৃত্যুলায় নমঃ, ও মৃত্যুলায় নমঃ, ও মৃত্যুলায় নমঃ। ভগ্নী পদ্মাবতী, তুমি আমার কি বিপদে পড়ে আমাকে স্মরণ করেছো? আজি শোনো শোনো ও গো দিদি গো, বলি যে তোমারে। ভগ্নী, কি হয়েছে? শোনো শোনো ও গো দিদি গো, বলি যে তোমারে। বলো, তুমি কি বলতে চাও বলো। আর তবু যুক্তি মতো দিদি চন্দ্রের ঘরে গো, পুত্র যে হইল। চন্দ্রবতী সদাগরের ঘরে কি পুত্র দিয়েছে? খুব ভালো। শোনো শোনো ওগো দিদি মোর বচন, তোমার নিকটে কহি দিদি, আজ তোমার কথা মতো চন্দ্রের ঘরে আমি যেন পুত্র সন্তান দিয়েছি, তবু যেন চাঁদ আমাকে কি করবি জানো? কি করেছি? আরে তবু যেন চাঁদ সদাগর গো দিদি গো, না বুঝিল গো মনে। আর কেমন করে পাবো দিদি ওই নামর কোদে, দেবীরা শহরে যে তুমি দেবীরা শহরে। যুক্তি দেখো দিদি নেতা, কেমনে পাইব এই বিশ্ব চরাচরে আমার পূজা? যাদের একমাত্র পুত্রকে দিয়েছিল সেই পাঠশালায় ভর্তি করে কামসানাকে নিক্ষেপ করে দুর্লভ লক্ষ্মীন্দরের মস্তকে কামবার নিক্ষেপ করেছিলাম বড় আশা করি। বিয়ের কথা করে দিয়েছিলাম দুর্লভ লক্ষ্মীন্দরকে স্মরণ, সামান্য গিরিবাজ পায়রা পেয়ে যেন দুর্লভ লক্ষ্মীন্দর বিয়ের কথা বিস্ফোরণ হয়েছে। তাই ওগো দিদি আজকে দিনে যুক্তি দাও, কি করে বিয়ের কথা স্মরণ করবো পুনরায় সেই দুর্লভ লক্ষ্মীন্দরের মস্তক? ভগ্নী, হ্যাঁ আমি তো রয়েছি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। তুমি হবে বৌমা, আমি হবো শাশুড়ি মা। হ্যাঁ, শাশুড়ি বৌমার রূপ ধারণ করে চলে যাবো লক্ষ্মীর বাগানে। লক্ষ্মীন্দরের কাছ থেকে পায়রা নিয়ে আমরা উড়িয়ে দেবো উজানি নগরে বেহুলার মস্তকে। তাই যদি হয়ে থাকে চলো মোরা হাংসরতে, হাংসতে নিয়ে যাবো সেই চম্পলার পুষ্প উদ্যান। চলো ভগ্নী, অথায় হাংসরথ মরিলে চলো সেই চম্পলার পুষ্প উদ্যানে। এসো এসো
চলো বন্ধু চলো চলো রাত পরে করবা খেলা, রাত পরে করবা খেলা, প্রিয়া প্রিয়া বলে রে, প্রিয়া প্রিয়া বলে, অজি ওহরে পাইরা পাখি, বল তোরে কোথায় রাখি, আজ বুকে ধরে রাখি। খেলাধুলো করে কিন্তু শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। একবারে ঠিক এসো বলেছো। বৌমা এসো, বেশ চলো চলো বন্ধু বিশ্রাম করো। এসো বৌমা। কোথায় রয়েছো? মাগু, চলে এসেছো? হ্যাঁ চলে এসছি মা। দেখো তো কত সুন্দর ফুল বাগান দেখো। হ্যাঁ মা, বলছি কি মা, হ্যাঁ বৌমা। দেখো এই পুষ্প বাগানে দুটি ছেলে জানো ওই পায়রা নিয়ে খেলাধুলা করছে। তাই নাকি? ওই পায়রা দেখে বড় আমার প্রাণখানি যেন ওই পায়রার উপরে চলে গেছে মা। তাই নাকি? তাই তো বলছি কি ওই পায়রাটি একটিবার এনে দাও না, আমি খেলাধুলা করব। তুমি পায়রা নেবে? হ্যাঁ। বেশ, তুমি এখানে দাঁড়াও, আমি নিয়ে আসি। বেশ মা। বলছিলাম কি বাবা, কি হলো বেটি বেটি? এই হ্যাঁ? তুমি আমাকে বেটি বলছো কেন? তুমি আমাকে বাবা বলছো কেন? আতর করি। ও তাই নাকি? বলছিলাম কি হ্যাঁ, তোমার বাবা। হাতে কি রয়েছে? এটা হচ্ছে ভাইরা, ভাইরা বলছে পায়রা। পায়রা। দাও না পায়রাটা, কেন? আমার বৌমা নেবে, খেলাধুলা করবে। তোমার বৌমা নেবে? হ্যাঁ। শোনো, তোমার বৌমাকে নিয়ে চলে যাও বাজারে। বাজারে 200 টাকা জোড়া 150 টাকা জোড়া অনেক পায়রা কিনতে পাওয়া যায়, সেইখান থেকে কিনে দেবে যাও। ও তার মানে তোমরা পায়রা দেবে না? না ও মা তাড়াতাড়ি পায়রা এনে দাও বৌমা! গো। ছোট বাচ্চার মতন কান্না করছে এখনো। না আমি পায়রা নিব। পায়রা নেবে? হ্যাঁ। পায়রা দেবে না? দেবে না? না। বলছি কি কাকু পায়রাটি দাও না। তোর বাবার ভাই হইলাম আমি, তোর কাকু। মা হ্যাঁ। যে করেই হোক আমি পায়রা নিবই। পায়রা নেবে? হ্যাঁ, পায়রা না দিলে? পায়রা না দিলে আমরা কি করব? হ্যাঁ। এখানে ফাঁসি লাগিয়ে মরে যাবো আমরা। না। ভালোই হবে না, মরুক মরুক ভালোই হবে। কেন? কেন? তোমার বৌমা যদি মরে যায় কিনা, হ্যাঁ। শ্মশানে নিয়ে যাবো, শ্মশানে নিয়ে গেলে আরে শ্মশানে নয়, হাতি পায়া লুচি আর হচ্ছে টাঙ্গু। আহ! তুমি খাওয়ার কথা ভাবছো? আমাদের এই ফুল বাগানে মেয়েটি যদি মারা যায়, মারা যায়। আমরা যে ফেসে যাব পাগল, বুঝতে পারছো না? ও ফুলবান তো তোমারই, তাই তো তাই তো। এক কাজ কর, যখন ওতই করে চাইছে কি না, হ্যাঁ। এক কাজ করো, তাদেরকে পায়রাখানা দিয়ে দাও আর তাদের তাদের সঙ্গে তুমি থাকো, কেমন? বেশ বেশ দাও বেশ। না, দিয়ে দাও। বলছি কি সুরসুরি মা, সুরসুরি মা। এই বলে যে শাশুড়ি মা। ও, বলছে আমি তোমাকে দিব না, তোমার বৌমাকেই দিব। কেন? আমাকে দিলে কি হবে? না দেব না। আমাকে দেবে না? না বৌমা, কি তুমি দূর থেকে কথা বলবে, ছেলেটা দেখে মনে হচ্ছে খারাপ। খারাপ? তুমি দূর থেকে কথা বলবে, ঠিক আছে ঠিক আছে কাছে ঘিসলে কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আমি পাশে বৌমা আছি। টপাট টপ টপাট টপ। দাও বলছি পায়রা কি? খানি দাও। এই দেবো তো, বলছি তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার না বিয়ে হলে আমার শাশুড়ি মা কিভাবে হবে? ঠিক ঠিক। না তা তো বুঝতে পারছি, কিন্তু মানে তোমার সিঁদুতে ব্যাপার হচ্ছে কি, আমার বৌমাকে আমি নিয়ে গেছিলাম স্নান করাতে। স্নান করে ফিরছি, তার জন্য সিঁদুর টিঁদুর সব ধুয়ে গেছে। ও তাই নাকি? হ্যাঁ। বলছি কি, তোমার কতদিন বিয়ে হয়েছে গো? কতদিনে বিয়ে হয়েছে? হ্যাঁ, 5 মাস হলো। বিয়ে করেছে নিজে জানে না। আমার ছেলের বিয়ে দিয়েছে 5 মাস, 1 মাস হলো। 1 মাস? মনে হচ্ছে কি তোমার বৌমার হয়তো লাল তারটা কেটে গেছে। না না, আমার বৌমা ভালো। ও, ভালো। বলছি কি, পায়রা দাও। হ্যাঁ দেবো। পায়রা যদি আমি দিই তোমাকে কিনা, হ্যাঁ। আমিও তোমাদের সঙ্গে খেলাধুলা করবো না। না 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 না। কেন? হবে না। কেন হবে না? আমরা হচ্ছে মহিলা মানুষ। মহিলা না মহিলা? মহিলা মানুষ। হ্যাঁ। আর তুমি হচ্ছে পুরুষ। হুম। একসাথে তো খেলাধুলা করা যাবে না। কেন? আমাদের শাড়ি পরে আছি, কোথাকার কাপড় কোথায় চলে যাবে? কেন তোমরা নেংটি পরে আসতে পারো না? এই, নাইটি নাইটি। হ্যাঁ, পায়রাটা দিয়ে দাও। দাও। কেমন করছে? বলছি কি, হ্যাঁ। আমাদের পায়রা যেটা যেটা খেতে চাইবে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আর খেলাধুলা হয়ে গেলে আমাকে ডাকবে। আচ্ছা আচ্ছা। আমি খচং করে চলে আসবো মানে? তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, যাও 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 যাও। যাই তাহলে, হ্যাঁ। ঠিক আছে। কেমনই করছে? উড়িয়ে দাও, তাই তো, উড়িয়ে দাও। এর তো যেন আমি পায়রাখানে পেয়েছি। এক্ষুনি আমি উজানিনগরে উড়িয়ে দেবো বেহুলার মস্তকে। সত্যি কথা থেকে যেন সুন্দর পায়রা আমার মস্তকে এসেছে। তাই পায়রা নিয়ে তো একা খেলা করতে পারবো না, সঙ্গেই রয়েছে অষ্টম সখী। আমি সখীদের ডেকে নেব। কথায় সখীগণ, তোমরা কে কোথায়? সখী ডেকেছো? আচ্ছা তোমরা কোথায় ছিলে বলো তো সখী? ছিলাম তো ভিতরে, কিন্তু এটা কি? এটা
এটা কি বলো তো? কি এটা? এটা হচ্ছে গিরিবাজ পায়রা। পায়রা? হ্যাঁ সখী। সখী, এই পায়রা তো কথা বলছে। এই পায়রা কথা বলতে জানে। এই পায়রা নিয়ে আমরা কি করব বলো তো? এই পায়রা নিয়ে কি করব? হ্যাঁ সখী। এই পায়রা নিয়ে আমি তো জানি না কি করে। এই পায়রা নিয়ে আমরা ফুল বাগানে খেলা করব, কেমন? খেলা করবে? ও কি ওরে বনে পাখি ডাকিস না আর পিয়া পিয়া বলে ডাকিস না আর পিয়া পিয়া বলে। পাখি রে ডাকিস না আরে পিয়া পিয়া বলে ডাকিস না আরে পিয়া পিয়া ওরে মন পাপিয়া তোরে ডাক শুনিয়া ওরে মন পাপিয়া তোরে ডাক শুনিয়া দিবানিশি হিয়া চলে রে ডাকিস না আরে পিয়া পিয়া বলে বলে ডাকিস না আরে পিয়া পিয়া বলে। কি যে যাই না বল আমি একলা সখী, তুমি কি সব বলছো? সত্যি? কি যে যাই না বল আমি একলা ভমর আসিয়া যাই মধু ফুরাইয়া ভমর আসিয়া যাই মধু ফুরাইয়া কবে বসে মধু আমার খাবে রে ডাকিস না আর পিয়া পিয়া বলে বলে ডাকিস না আর পিয়া পিয়া সখী, এদিকে দাও। সখী। ফাগুনে আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে মনে সখী, সত্যি? ফাগুনে আগুন লাগে বনে যৌবনে আগুন লাগে মনে আমার বিরহ বেদনা আর তো
সয় না কি বলছো তুমি? আর বলছি না। বিরহ বেদনা আর তো সয় না কবে বসে মধু আমার খাবে রে ডাকিস না আর পিয়া পিয়া বলে লো ডাকিস না আর পিয়া পিয়া বলে ও কি ও বনে পাখি রে ডাকিস না আর পিয়া পিয়া বলে ডাকিস না আর পিয়া পিয়া বলে ডাকিস না আর পিয়া পিয়া বলে ডাকিস না আর পিয়া সখী, পায়রা! ভাইরা খাবো খাবো খাবো। এই বন্ধু হ্যাঁ, এই লক্ষ্য করেছো কি যে দেখো হ্যাঁ, আমাদের পায়রাখানা তাদের হস্তে আছে তাই তো যে তাই করে তো হোক বন্ধু, হ্যাঁ বুঝিয়ে আমাদের নিয়ে যেতে হবে এই পায়রাখানার রাজপ্রাসাদে। ঠিক বলেছে, তাহলে যাই। কি সুন্দর লাল নীল। এই শোনো শোনো, বলি কি এমা, বেটা ছেলে আমাদের এই ফুল বাগানে কেন? দাঁড়াও, কারণ আছে, ধাক্কা মারবে না, কারণ আছে বলে তো এসছি। কি কারণ? কি শোনো। ঘটনা? কি সমস্যা? কি দাঁড়াও, দরকার? এই যে পায়রাটি আমাদেরকে যদি দিয়ে দাও কিনা, হ্যাঁ। তাহলে আমি আর আমার বন্ধু তোমাদের ফুল বাগান থেকে দূরে চলে যাবো। আহা, দাও দাও, পায়রা দাও, পায়রা দাও, রে। পায়রা দাও। আগে সোজা হাগায় হাগো, তারপর জিলাপির পেঁয়াজ হাগবা। ঠিক আছে। পায়রা আমাদের পায়রা দাও। শুধু বললেই হয়ে গেল। এই সখী অবশ্যই। তাদের যদি পায়রাই হয় বন্ধু বলো তো প্রমাণ কি রয়েছে অবশ্যই, আমি তো সেটাই বললাম। তোমরা কোথা থেকে না কোথা থেকে এসেছো, বলছি পায়রা তোমাদের। অবশ্যই এটা যদি তোমাদের পায়রা হবে তার কি প্রমাণ আছে বলো? প্রমাণ। হ্যাঁ। বন্ধু, হ্যাঁ বল, মেয়েগুলো প্রমাণ চাইছে, দিয়ে দিই নাকি? এক কাজ করো, ভালো করে প্রমাণখানা বলো। বেশ বেশ। এই শোনো, কি বলো? প্রমাণ প্রমাণ প্রমাণ। Yes, yes, প্রমাণ yes. ছাড়া কোনো জিনিস কারো হয় না। অবশ্যই। এই যে দেখো আমাদের পায়রার হ্যাঁ। অর্ধেক মুখ হচ্ছে কালো, অর্ধেক হচ্ছে হলুদ, হ্যাঁ দুটা ডানা আছে, হ্যাঁ। একটা লেজ আছে, হ্যাঁ। লেজের সাইডে একটা সাদা চিহ্ন আছে, হ্যাঁ, আছে। আবার হ্যাঁ। আমাদের পায়রাটা পেছন দিয়ে হাগু করে। পেছন দিয়ে হাগু করে? তুমি কি সামনে দিক দিয়ে করো? তাই তো এটা মনে হয় প্রমাণ হলো না। এই বন্ধু এদিকে এসো, বলছি আমার দ্বারা হলো না। তোমার দ্বারাই কিছু হবে না আমি জানি। হলো না। বলছিলাম বন্ধু, হ্যাঁ, তাদেরকে আমাকে বোঝাতে যেতে হবে, কেমন? ঠিক আছে যাও। এই যে শোনো, বলো সত্যি কি তুই পায়রা আমাদের? তোমাদের পায়রা তাই আজকে দিনে পায়রাখানা এই পায়রা আমরা দেবো না 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 দেবো না দেবো না দেবো না। তাই নাকি? না এ বন্ধু, হ্যাঁ বলো। কথাই বলেছেন সোজা আঙুলে ঘি না বেরোলে হ্যাঁ। আঙুলটা একটু বাঁকা করতে হয়। অবশ্যই। তাদের কাছ থেকে তাহলে ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ চলো। সত্যি তোমরা পায়রাখানা দেবে না না তবে না। ধরো বন্ধু, ধরো 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 ধরো। আ! আরে আচ্ছা, আরে কাঁদছো কেন? বন্ধু, হ্যাঁ, আমি তোমার সঙ্গে থাকবো না। কেন? কারণ মেয়েগুলো এমন করে টানলো, আমার একবার রক্ত বের করে দিল। কো দেখি। দেখেছো? তাই তো, এই অতগুলো মেয়ে তো ওদের সঙ্গে তুমি পারছো না বুঝি? হ্যাঁ। পারছো না না, মেয়ে ছেলে বলে কিছু বলছি না, বেটা চ্যাংরা হলে থতনা থতনা ভেঙে রেখে তাই নাকি? কিন্তু বন্ধু এইভাবে হবে না, তাদেরকে একটু গানের ভাষায় কিছু বলতে হবে। হ্যাঁ, তাইলে মারামারি হবে না। ঠিকই বলেছি। হ্যাঁ, ওরে একটি ছিল সুখের পায়রা, তাই নাকি ও কন্যা ছিল আমার কাছে, ওই নাই উড়িয়া বসিলাম কন্যা তোমার মস্তকে লো, তাই নাকি তোমার মস্তকে কন্যা লো। একটি ছিল সুখের পায়রা, ছিল আমার কাছে, উড়িয়া বসিলাম কন্যা তোমার মস্তকে গো, তোমার মস্তকে সুন্দরী।
কেমন তোমার বসা পায়রা ছিল তোমার কাছে একবারে উড়ে গেলে আর না আসে ফিরে কেমন তোমার বসা পায়রা গো কেমন তোমার বসা পায়রা গো এই জানো বন্ধু, হ্যাঁ বলো। মেয়েটিকে দেখার পরে মেয়েটিকে দেখে কিন্তু আমার চিনা চিনা মনে হচ্ছে। তাই নাকি? গত জন্মে হয়তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল, তাই? না হলে কেন তাকে দেখার পর আমি যেন আর নয়ন ফিরাতে পারছি না। তাই নাকি বন্ধু? কিন্তু বন্ধু, হ্যাঁ। যখন আমরা বাইরের ছলে চলে এসেছি কিনা, চলে এসেছি। একটিবার তাদের পরিচয়খানা আমরা জেনে নিই। বেশ। আরে বুঝিতে না পারি কন্যা ইহা কারণ জন্ম বিবারণ কন্যা। উজানি নগরে ঘর পিতা বাসস্পতি নিজে নাতি হয় না বেহুলা না ছড়ে কেমন তোমার পশা পায়রা গো কেমন তোমার পশা পায়রা গো কথায় তোমার বাড়ি নাগর কি নাম তোমার সত্য করে বলো না গো, জন্ম বিপারানো কথায় তোমার বাড়ি হয় গো কথায় তোমার বাড়ি হয় গো সখী যেন আমি কথায় হারিয়ে গিয়েছিলাম সখী জানি না কথায় হারিয়ে গিয়েছিলাম এ কি বলছো সখী? এই পায়রা আমি দেবো না দেবো না দেবো দেবো না। বন্ধু, না সখী আমি বাইরে নেবো না, কিন্তু এই ফুল বাগানে থাকবো। আচ্ছা, এখানে কি না মাছ হাটির মতো লাগছে, কিন্তু এই মনে ফুল হয় মাছ বাগানে থাকবো। বিক্রি আমি করতে আর এসছে। কোথাও যাবো না, এই ফুল বাগানে আচ্ছা তোমরা যাবে না এই যে শোনো, বলো আমাদের পরিচয় ছাড়া তোমরা পায়রাখানা দেবে না? না আরে চম্পলাতে ঘটে আমার পিতা চন্দ্রপতি, আমার নামটি হয় কন্যা শ্রীমান দুর্লভ গো, শ্রীমান দুর্লভ কন্যা গো। এই যে শোনো কন্যা, বলো আজকের দিনে পায়রাখানা তুমি যদি না দাও আমায়, হ্যাঁ। তোমাদের এই ফুলবাগান থেকে আর কিন্তু আমরা যাব না। যাবে যেও না। না যেও না যেও না এই মোষ সখীগণ। চড়াতে দেবো। ওই যে আমাদের বাড়িতে অনেকগুলো মোষ আছে, মোষ চড়াবে আর তোমার বন্ধু এই গরু মেয়েটা- চড়াবে। এই মেয়েটির সঙ্গে আমি পারছি না। না বন্ধু, ভালো হলো। তুমি তুমি মুষ চড়াবে আর আমি দুধ দুইব। মোষ মুষ আবার কি জিনিস? হ্যাঁ তো ওইটাই তো। হ্যাঁ, তুমি চড়াবে আর আমি দুধ দুইব, ভালোই হবে। মোটা হয়ে যাবে বন্ধু। এই যে 2 দিন চা খাইলাম, চা খাইয়ে পেটটা দেখেছে ফুলে গেছে। তাই তো এখানকার মানে তোমার দুধ মানে শুট করেছে। একেবারে শুট করে গেছে। সখী তোমাদের কথাই হবে না আমি গানের ভাষায় এমন কথা বলবো সহ্য করতে না পেরে তার ফুলবাগান থেকে চলে যাবে আমাদের সখী। কথাই হলো না। না সখী তাহলে তুমি বলো। কেমন তোমার মাতা গো পিতা কেমন তোমার হিয়া। আর এত বড় যুবক ছেলে কই দিয়েছে
রাগ দেখাচ্ছ কেন? এতক্ষণ ভালো ছিল কিন্তু এখন আর ভালো ঠেকছে না। মানে ভালো লাগছে না? না, কারণ মেয়েগুলো বলছে আমার নাকি মাথা ফুটে, দেখো তো। আহ, মাথা ফুটোর কথা বলেনি, তাহলে বলেছে আমাদের মাতা পিতার কথা। ও শোনো বন্ধু, দোষ করেছি আমি আর তুমি, যত গালি দেওয়ার ইচ্ছে আমাদেরকে দু। তা তো ঠিক। আমাদের বাবা মা তো কোনো দোষ করেনি, তাদেরকে গালি দিচ্ছে মানে মানে তুমি কিছু মেয়েগুলোকে বলবে? কিছু বলতে হয়। এই শোনো, দোষ করছি আমি আমার বন্ধু, যত গালি দেওয়ার ইচ্ছে আমাদেরকে দাও। অবশ্যই আরে দিব। কিন্তু আমার বাবা মা তো কোনো দোষ করেনি, হ্যাঁ। তাদেরকে গালি দিচ্ছ মানে ও দোষ করবে দেশি আর গাল খাবে পলিয়া। আরে না, হ্যাঁ, দোষ করবে দেশি আর গাল খাবে বিপ্লব মাহাতো। ডিজে হে ডিজে হে। আহ, এই যে শোনো, বলো এতদিন আমাদের বিয়ে কেন হয়নি জানো? কেন হয়নি? ওগো ভালো হয় বুড়ি মাতা পিতা, ওগো ভালো আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, ওই আমার কবে হতো বিয়া, তোমার মতো কন্যা পেলে। সখী আমাদের মতন কন্যা হলে বিয়ে করতো? পাবে না সখী, পাবে না। পাবে না, পাবে না, পাবে না। ওই আমার ভালো হয় বুড়ি মাতা পিতা, ভালোই আমার হিয়া, তোমার মতো কন্যা পেলে গো, কন্যা কবে হতো বিয়া গো, তোমার মতো কন্যা পেলে। তাই তোমাদের মতো কন্যা পেলাম না, আমাদের বিয়ে হলো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলসি বেঁধে গো, তোমার ডুবে বড় জলে গো, গলায় কলসি বেঁধে গো। সখী টাইট দিয়ে দিয়েছি। আচ্ছা, আমার বন্ধুকে তোমরা দেখেছো? আমার আমি দেখলাম একটা বুড়ির সঙ্গে হাটে গেল, জাজল হাটে। জাজল হাটে। হ্যাঁ, একটা বন্ধু। বুড়ির সঙ্গে গল্প করতে করতে গেল। এই তোমার বন্ধু? হ্যাঁ? এ বন্ধু কোথায় আছো? হ্যাঁ? আরে তোমার কি অবস্থা? এ কি করে হলো? হ্যাঁ? তুমি তো নিজে নিজে প্রাণে বন্ধু, মারা যাবে। হ্যাঁ? বন্ধু, বন্ধু, তুমি আমাকে দেখতে পাচ্ছ না বন্ধু? আহ! আমি বলে যাচ্ছিলাম বন্ধু। ঠিক করে বলো, ঠিক করে বলো। আরে আমি মারা যাচ্ছিলাম জানো, মেয়েগুলো কিনা আমাকে ধরে নিয়ে ফাঁসি দিয়ে দিল গো। আচ্ছা, তুমি পারছো না, মেয়েগুলোর সঙ্গে পারছো না? মেয়ে ছেলে বললে তো কিছু বলছি না। না হলে তোমার খুব রাগ। রাগ মানে আমার রাগ সবাই জানে। কেমন? আমি যদি রেগে যাই, কাঁচা পায়খানাকে একলাতে দু ফাঁক করে দিই, এত তোমার রাগ? এত রাগ। তারা কি বলছে, কলস দড়ি নিয়ে ডুবে মরতে বলছে। আমরা যে কলস দড়ি দেখতে পাচ্ছি না, বলো। তার ছাড়া তো মরতে পারবো না। হ্যাঁ, কোথায় পাবো জহলের কালো? কোথায় পাবো দড়ি? তুমি হবে প্রেম মোহনা, আমরা ডইবা ওরে গো মোহনা, আমরা ডইবা ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ
করি গোনা গো, আমরা ভুগো করি। দেখো দেখো ও হিনা গো, ওই দেখা যায় তোরি, আমরা না হব প্রেম যমুনা, আমরা আদেশ করিব না গো, আমরা আদেশ করি। ঢাকুন ঢাকুন নাকুন নাকুন ঢাকুন নাকুন আহ ঢাকুন নাকুন আরে কি করছো? বারবার তোমার গলায় কলস দড়ি দিয়ে দিচ্ছে। বলছি কি এটা বন্ধু, দেখে চিনতে পারছো ওটা পাটের পচা দড়ি? মনে হচ্ছে কি আমার মরণ কাছে। তাই নাকি? হ্যাঁ, মেয়েগুলো এরকম করেছে, তুমি মেয়েটা শুধু শুধু লটর পটর করছে, আমাকে দেখছো কিনা তুমি শুধু? হ্যাঁ, কেমন আরে বন্ধু শোনো তুমি? বন্ধু, হ্যাঁ? আমাকে তো পায়রাখানা নিতে হবে। ও, তার জন্য আমাকে ভুলে গেছো। বলছিলাম শোনো, একদিকে রেখে দাও। এই যে শোনো সুন্দরী, বলো। আজকের দিনে পায়রাখানা দিয়ে দাও, আমরা চলে যাই। আমরা দেবো না দেবো না দেবো না। তবে শুনে রাখো সুন্দরী, যে অপমান তুমি এই উদানের মুখে আমায় করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই অন্যায় আদায় করে নেব। ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, 1 সপ্তাহের মধ্যে তোমায় 1 সপ্তাহের মধ্যে বিয়ে করলে চম্পক না করি কখনো যেতে বলি। এই বন্ধু শোনো 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 শোনো, আমি ভাবলাম মেয়েটি তোমার পায়রা নিয়ে নিয়েছে, মেয়েটির কাছে গিয়ে মেয়েটিকে 1 চড় মারবে, না হলে নিজে 1 চড় খাবে। এটা কোনো রাগ হলো? আচ্ছা তুমি হলে কি করবে? রাগ বেটা চাংড়া দেখলো বন্ধু, রাগ কাকে তাই বলে? নাকি? ঠিক ঠিক আছে। আছে। এক্ষুনি তোমাকে লেগে যেত। আরে রাগে করছি, রাগে। ঠিক আছে তুমি রাগ দেখাও, আমি গেলাম। এই শোনো শোনো, বলছি কি হ্যাঁ। ব্যাপার হচ্ছে, আমার বন্ধু করলো তোমার সখীকে, কি করলো? আর আমি করব তোমাদের 3 জনকে। কি করবে? প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। তোমরা কি ভেবেছিলে হরে কৃষ্ণ? দেখি কিছু পাই নাকি। পেয়েছি, এখানে যেটা পাইছি এগুলো বন্ধ করছে, কুকুরের গু কুকুরের গু। এই শোনো, কি? এই জায়গায় তো কিছু পেলাম না, হ্যাঁ। এই জায়গায় পেলাম কুত্তার গু। যা করছে আবার ছি। ছি। আরে ছি না, আরে ছি, মানে যা পেয়েছি সেটা দিয়ে করছি। হ্যাঁ, কি বলো? কুকুরের গুছে প্রতিজ্ঞা করছি, হ্যাঁ। ছলে বলে কায়দা কৌশলে যেমন করে হোক না কেন আমি বিয়ে করে নিয়ে যাবো তোমাদের 3 জনকে। আরে বাপ রে বাপ, কি চেহারা, কুত্তায় দেয় পাহারা। ইয়েস এই যে শোনো, এক্সকিউজ মি। আই এম এ ডগ। ঠিক আছে, তুমি ওটা এদিকে শোনো, এদিকে শোনো। এসুন, এদিকে এসুন। এ শুন না রসুন। তুমি আমাদের 3 জনকে বিয়ে করবে, অবশ্যই। কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমাদের 3 জনের না তোমারই শুধু? না মানে আমাদের 3 জনের একটাই শর্ত। একটাই? হ্যাঁ, কোনো ব্যাপার নেই, বলে ফেলো। সেটা আমার বোন বলবে। কেমন করে কুত্তা হুম। শুকনা গুড় চিবে চিবে খায়, এইটা তোমাকে দেখাতে হবে। এই তার আগে শুনলি না কেমন কুত্তা কেমন করে আসে? হ্যাঁ, কুত্তা কেমন করে আসে এটা তোমাকে দেখাতে হবে। আমি পারবো না গো। তা বিয়েও করবো না। এখন কি করে বলেন? এই যে শোনো, হ্যাঁ। যদি না দেখাও 3টা মাল ছেড়ে দিবা। হ্যাঁ, ওটাই তো মনে মনে ভাবছি, মেয়েগুলা আবার দেখতে খুব ভালো গো। এখন কি করে মেয়েগুলা লাগে একটু করে নি। ঠিক আছে, আসছি। তাহলে কুত্তা থাম থাম। সেই আয় তু তু, এই, আয় তু তু। হবে না হবে না, ডাকলে হবে না। তাহলে আমি নিজের ইচ্ছাই যাচ্ছি। ও নিজের ইচ্ছায়। হ্যাঁ, দাঁড়াও, হ্যাঁ। যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো দেখেছি কুত্তা আয় 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 ছাই ছাই আয় আয় ছাই ছাই। হরি সীতা, হরি হরি সীতা। আয় আয় তু তু আয় 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 আয়
এই দাঁড়া দাঁড়া, এই বল দাঁড়া। এটা কুত্তা হয়নি, এটা কুত্তা হয়নি। কুত্তা হয়নি? না না, এবার তুই বল। ওই থামো, কুত্তা হয়নি। কুত্তার লেজ এরকম থাকে, এরকম এরকম থাকে, বেকা থাকে। এরকম থাকে কুত্তার লেজ। তোমরা জানো না না। যেগুলো হচ্ছে কুকুর, হ্যাঁ যেগুলো কুকুর হ্যাঁ বড় লোকের বাড়িতে থাকে, হ্যাঁ। ঘি মাখন মাংস খায়, তাদের লেজ থাকে বাঁকানো। হ্যাঁ। আর আমি যে কুত্তা মাঠে ঘাটে গু খাই, ওই দিন আমার লেজ সোজা। ও ঠিক আছে, বিয়ে করবো। টাটা। তোমার মতো ঝাঁটা। তবে শোনো, তোমরা হচ্ছে পাঁটি আর আমি হচ্ছে পাঁটি। ওই, ধর, 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 ধর। সখিনী, আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। এই পায়রা মনে হয় তাদেরই পায়রা, আমরা আকাশ উড়ে দেবো। কেমন? যা পাখি ওরে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে।